हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। एटा छिलो गत सोमवारेर ब्लग, एडिटिंग करा हयनि, आपलोडও करा हयनि। तो आज के भाबलाम ना एडिटिंग करे आपलोड करे दिई। तो एखाने देखो घुम घुम चोख निये भिडियो माने शुरू करलाम, सकालबेला मर्निंगटा शुरू करलाम तुम्हादेर साथे। तो কোনো কথা বলছি না কারণ চোখে প্রচণ্ড ঘুম ছিল সেই জন্য। আর এখানে দেখো মেয়ের জন্য টিফিন বক্স রেডি করে নিলাম সকালবেলা উঠেই, মানে একটু ঝাড়ু টাড়ু দিয়ে ঘরে তারপর সব কিছু রেডি করে নিলাম। তো সকালবেলা যা করতে হয় আর কি, মেয়ের টিফিন বক্স রেডি করলাম, তারপর ওর পাপারটা স্টিল কালারটা দেখতে পাচ্ছি ওর পাপারটা, আর ব্লু কালারটা হচ্ছে মেয়ের। তো মেয়ের জলের বোতল মানে যাবতীয় যা সকালে কাজকর্ম থাকে, মেয়ের স্কুলের ব্যাগ রেডি করা, ওর পাপার ব্যাগ রেডি করা, ডিউটির ব্যাগ রেডি করা, সব কিছু রেডি করে দিই। তো ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিই ওর পাপাকে, লাঞ্চ বাড়িতে আসে করে তারপর আবার চলে যায় ডিউটিতে। তো সেরকমভাবেই চলছে মানে রুটিন ওয়াইজ। তো মেয়ের টিফিন বক্স মেয়ের ব্যাগে দিয়ে দিচ্ছি, মানে যা দেওয়ার থাকে সবগুলো দিয়ে দিলাম মেয়ের ব্যাগে। ওর পাপার ব্যাগ মানে রেডি করা কমপ্লিট হয়ে গেল, তারপর ওর পাপা বেরিয়ে গিয়েছিল। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখছো মেয়ের যা বুক মানে দিতে লাগে সিরিয়াল বাই ওয়াইজ, মানে রুটিন দেওয়া থাকে কোন দিন কোন বুকটা নেবে সেজন্য। তো সেটাই রেডি করে রেখেছিলাম। আর রোজকার দিনে একটা অভ্যাস থাকে মেয়েকে, মানে প্রত্যেক দিন চকলেট কিনে দিতে হয় ওকে। মানে সুইট তেমন পছন্দ না, তারপরে মানে দিতে হয়, বাচ্চারা যা বায়না ধরে আর কি, তাও মনে রাখতে দিতে হয়। তো এখানে ব্যাগপত্রগুলো গুছিয়ে দিচ্ছিলাম। সকালবেলা উঠে না মানে একটা টেনশন থাকে, কোন সময় স্কুলে পাঠাবো মেয়েকে, হাজব্যান্ড কোন সময় ডিউটি যাবে, লেট না হয়ে যায়। তো সেটাই থাকে একটা টেনশন, সব হাউস ওয়াইফের এইটাই টেনশন থাকে, মানে যেটা আমি ফেস করি হয়তোবা। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো মেয়ে ঘুমাচ্ছে, এখনও মেয়েকে উঠায়নি। তখন টাইম ছিল 5টা 5:30 নাগাদ সেরকম। তো হাতে যেহেতু টাইম ছিল 8:30 নাগাদ স্কুল, তো এত আগে উঠিয়ে কী করবো। তো আর এদিকে দেখো হাজব্যান্ড চলে গেল। তারপর আমি একটু মানে দেখাচ্ছিলাম তোমাদের যে এখানে মেয়ের জামা কাপড় রাত্রেবেলা মানে স্কুলের ড্রেসগুলো রাত্রেবেলা একটু মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার শুয়েছিলাম। মানে এখন প্রায় 10টার মতো বেজে গেছে, 9টার উপরে বেজে গেছে বাড়িতে আসতে আসতে। তো মেয়েকে স্কুলে আজকে পৌঁছাতে 10-15 মিনিটের মতো আমি লেট হয়ে গেছি। সকালবেলা তো দেখলে আমি টিফিন সব কিছু মানে গুছিয়ে দিয়ে ব্যাগে মানে রেডি করে রেখেছিলাম। ওর পাপা যখন সকালবেলা যায় তখন মেয়ের ব্যাগও আমি গুছিয়ে রাখি, টিফিন বক্স রেডি করে রাখি, মানে ওর পাপার নাস্তা যখন আমি রেডি করি না তখন সব কিছু মেয়েরও রেডি করে রাখি। তো হলো কি আমার 1.5 ঘন্টা হাতে টাইম থাকে, তাহলে আমি কী করবো সকালবেলা, আর কুয়াশা থাকে যে বাইরে যাব হাঁটবো, তেমন মন চায় না। ঠান্ডা পড়ে গেছে, দিল্লিতে প্রায় মোটামুটি ঠান্ডা পড়ে গেছে এখন। তো 1.5 ঘন্টা হাতে টাইম থাকে, তো আমি সবসময় না অ্যালার্মটা দিয়েই ঘুমাই, মানে 7:45 আমি অ্যালার্মটা লাগাই, তারপর আমি 7:45 উঠে মেয়েকে উঠাই, তারপর রেডি করি। আজকে না অ্যালার্মটা দিতে আমি ভুলে গেছিলাম। তো উঠতে উঠতে আমার 8টা 5-6 বেজে গেছে। আমি মানে শুয়ে ভাবছি অ্যালার্ম কেন বাজছে না, অ্যালার্ম তো বাজবে তখন আমি উঠবো, মানে চোখটাও লেগে গেছে। তারপর 8টার উপরে বেজে গেলো, তারপর উঠলাম। উঠে দেখি না 8টার উপরে বেজে গেল, কী করবো, মেয়েকে স্কুলে পাঠাবো না পাঠাবো, মানে অনেকটা টেনশনে পড়ে গেলাম। তারপর ভাবলাম না স্কুলে পাঠিয়ে দিই, যেহেতু আজকে মানডে আছে। তারপর কি করলাম, তাড়াহুড়ো করে রেডি করে পাঠিয়ে দিলাম, আমিও গেলাম। মানে 10-15 মিনিটের মতো লেট হয়ে গেল। তারপর তোড়জোড় করে আবার তাড়াতাড়ি আসলাম, এসে তারপর রাত্রেবেলা তো ঘুম পড়োই না, কারণ রোজ আবার সকালবেলা উঠতে লাগে, 4:30 নাগাদ উঠতে লাগে, 4:30-4টা নাগাদ উঠতে লাগে। তারপর টিফিন করে দিই, তো সেই জন্য তো আবার একটু শুইলাম, আবার 10টা বেজে গেলো। মানে কীভাবে বেজে গেলো, আধা ঘন্টা 1 ঘন্টা আমার কীভাবে পার হয়ে গেলো আমি সেটাই বুঝলাম। 9টার উপর বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো চলো আজকে তেমন কিছু দেখাবো না, যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার এতটুকু তোমাদের সবার কাছে অনুরোধ, সবাই আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদের সবাই পাশে আছি, সবাইকে যতটুকু আমি পারি সবাইকে সাপোর্ট করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন ফাইনালি আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করলাম, কিচেন সব কিছু পরিষ্কার করলাম, যা কিছু কিচেনের কাজকর্ম থাকে। শুধু একটা বর্তন আছে, সেটা একটু পরিষ্কার করতে হবে, শুধু কড়াইটা আছে, সেটাই পরিষ্কার করলে সব কিছু মানে কাজ পুরোপুরি ফাইনাল কমপ্লিট। তো এদিকে ড্রেসিংয়ের কাজকর্ম সব কিছু শেষ, শুধু কড়াইটা মাজতে হবে, এতটুকুই। আর রান্না কী করেছি আজকে সবটাই তোমাদের দেখাবো। তো চলো, আজকে রান্না করার সময় না কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ আমার টাইম হাতে খুব শর্ট ছিল, তো সেই জন্যই তাড়াহুড়ো করে করেছি। তো চলো কী রান্না করেছি সবটাই তোমরা দেখে নাও। তো এদিকে দেখো মিক্সড একটা সবজি করেছি, পনির দিয়েছি, মানে ঘরে দুধ ছিল, দুধ থেকে ছানা কেটে তারপর পনির দিয়ে তরকারিটা রান্না করেছি মিক্স সবজি দিয়ে। যত রকমের সবজি ঘরে ছিল মানে ফ্রিজে ছিল, সব রকমের সবজি টবজি দিয়ে, মুলো টুলো দিয়ে প্রায় 6-7 রকমের সবজি এখানে চলে মানে হয়ে গেছে।
তো সেই সবজিটা দিয়ে সেই সব রকম সবজি দিয়ে আজকে রান্নাটা করলাম, পনিরটা দিয়েছি সাথে। আর এখানে করেছি চাপ করা আলু ভাজি। এই যে আলু ভাজি তো মানে সবার পছন্দ, ঘরে বলতে পারে তিনজনের আপনাদের পছন্দ, তো সেই জন্য আলু ভাজিটা ফাইনাল থাকে। তো এইদিকে দেখো পুজো টুজো কমপ্লিট করে নিলাম, স্নান টান হয়ে গেছে। এই যে দেখো পুজো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে পুজো টুজো করে নিলাম আর স্নান টান হয়ে গেছে। এখন যাবো মেয়েকে আনতে, ওর পাপা বলছে যে আসছে, তো শিওরই না, মানে এখনও শিওর না যে আমি যাবো নাকি ওর পাপা যাবে, মানে 12:30 যখন বাজবে তখন বুঝতে পারবো যে কে যাবে। তো চলো যা একটু কাজ আছে তো সেটা সেরে নিই। তো এখানে দেখো কিছু কাজকর্ম বাকি ছিল, সেটা কাজকর্ম সেরে তারপর রেডি হয়ে গেলাম মেয়েকে স্কুল থেকে আনার জন্য। টাইম হয়ে গিয়েছিল, তো এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনার জন্য। যখন ঘরে থাকে তখন অনেকটা মানে ওর বকাবকি করি, আর যখন স্কুলে চলে যায় তখন না পুরো একা হয়ে যায়, আর তখন আর ভালো লাগে। তখন শুধু ভাবি কখন মেয়ে স্কুল থেকে আসবে, কখন আবার একসাথে কথা বলবো। সন্ধ্যা হয়ে গেল, বিকালবেলা আর কোনো ক্লিপস নিতে পারিনি, শুয়েছিলাম মানে বিভোর ঘুমে, তো কিছু আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। ঘুমিয়েছিলাম আর কি, ক্লিপস নেবো বলে কোনো কাজকর্ম করিনি, তো কি ক্লিপস নিব। স্নান টান করে তো মেয়েকে আনতে গেলাম, তারপর ওর পাপা আসলো, খেয়ে টেয়ে বাস স্নান টান করা তো হয়েই গিয়েছিলো। তারপর শুয়ে পড়লাম তিনজনে একসাথে, ও টিউশন টিচার আসলো, তারপরে এই রান্নান। তো তারপর দেখো আজকে আবার ওর পাপা আবার ডেলিভারি থেকে কি বলছি, সবজি এনেছে পার্সেল করে, একটু আগে এসেছে ফ্লিপকার্ট থেকে। এই যে কী কী এনেছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে হলো মরিচের প্যাকেট, সবজি কিন্তু আছে, তারপরে বলো ধনিয়া পাতার প্যাকেট, এই যে, আর হচ্ছে করলার প্যাকেট, আর এখানে আছে 2 কিলো পেঁয়াজ আছে, 2 কিলো পেঁয়াজ। এখানে আছে 2 কিলো পেঁয়াজ এতটুকুই, আর আছে আদরক, তো এতটুকুই আছে। এখন দেখি মেয়েকে দুধ গরম করবো, খাওয়াবো, তো চলো। দেখছো অবস্থা, দেখছো। এখন বানাচ্ছি সন্ধ্যার টিফিন। দেখো কি কি বানাচ্ছি। ওর বাবা বললো ডিউটি থেকে আসছে, মানে গাড়িতে আছে, আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো বললো যে চা করার জন্য, চায়ের সাথে কিছু একটা করার জন্য। তো এখানে চা বসিয়েছি, বাটিতে, আর এখানে দুধ বসিয়েছি মেয়ের জন্য। আর এখানে করবো হচ্ছে মরিচের পকোড়া, এই যে বেসন দিয়ে মরিচের পকোড়া করব। মরিচের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো দানা আমি ছাড়িয়ে নিয়েছি, তো সেগুলো পকোড়া করব। তো চায়ের সাথে কোনো কিছু মানে পকোড়া টোকোড়া হলে বেশ দারুণ লাগে খেতে। তো চলো পকোড়াগুলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো এখানে দেখো পকোড়াগুলো পুরো মানে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ হবে। মরিচের মানে পকোড়া খেতে বেশ দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলবে আমাকে। আর এখানে মানে বেসনটা একটু গাঢ়া করে দিয়েছি, বেসনের সাথে আবার সুজিও দিয়েছি। আর তোমাদের এটা দেখাচ্ছি, চাটা করে রেখে দিয়েছি, তো পকোড়ার সাথে খাবো বলে। চাটা মানে বারবার গরম করতে লাগছে, ওর বাবা বলছে চা করো, তারপরে একবার করছি, আবার নামিয়ে রাখছি পকোড়াগুলোর জন্য। আর এখানে দেখো ওর বাবা মানে মেয়ে অনেক বায়না করছিল চিপস খাবে, তারপর ফ্লিপকার্ট থেকে মানে এখানে যখন অর্ডার করলে 10 মিনিটের 15 মিনিটের মধ্যে মানে যা অর্ডার করবে সেগুলো দিয়ে যায়। তো মেয়ের জন্য চিপস কিছু খাবার অর্ডার করলো ফ্লিপকার্ট থেকে, তো সেগুলোই আবার আসলো পার্সেল। সেগুলো আবার মানে তোমাদের দেখিয়ে দিলাম কী কী আনলো। চিপসের প্যাকেট, তারপর বন, অনেক রকমের কেক, এরকম এনেছে। তো মেয়ে খাবে বলছিল, তো সেই জন্য এনেছিল। আর সাথে দুধও এনেছিল, দুধ ঘরে শেষ হয়ে গিয়েছিল, তো সেটাও এনেছিল, মানে পরের দিনের জন্য রেডি করে রেখেছিল। আর এখানে দেখো আমাদের চা পুরোপুরি রেডি, পকোড়াও পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলবে লুকটাও পকোড়ার, লুক লাগছে কিনা তোমাদের বলবে। তো এখানে দেখো চার সাথে না কিছু মুচমুচে খাবার হলে না বেশ জমে যায় সন্ধ্যার টিফিনটা। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, বাই।